এখন যখন আল্লাহ তাআলা তাদেরকে এটা বলছেন, তারা এটা বুঝতে পারছিল না কেন আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলাচ্ছেন তোমার শুধু ইসলাম আছে কিন্তু ঈমান নেই। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আমরা আখিরাতে বিশ্বাস করি, আর কি দরকার? কেন আপনি বলছেন যে আমাদের শুধু ইসলাম আছে ঈমান নেই? আমাদের সেই উচ্চ স্তরে যায়নি? আল্লাহ নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানা ফি কুলুবিকুম। ঈমান, বিশ্বাসের উপহারটা, স্বীকারোক্তি এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি, এখনো তোমাদের অন্তরে পৌঁছায়নি। এর মধ্য দিয়ে আমরা খুব কঠিন একটা বাস্তবতা দেখা পাচ্ছি। ঈমান এমন কোনো ব্যাপার নয় যেটা এমনি এমনি হয়ে যায়। এটা আপনি নিজে নিজে এমনি এমনি পেয়ে যাবেন না, এবং আপনি এটাও ভাবতে পারেন না যে আপনার এটা আছেই। আর এমন কিছু নয় যেটা আপনি নিজে নিজেই রাখতে পারবেন, আপনাকে এটা রক্ষা করতে হবে। কুরআনের অন্য আরেকটি জায়গায় আল্লাহ আসলে পাথরের সাথে তুলনা করেছেন, পাথরের সাথে তুলনা করেছেন যার একেবারে গভীরে রয়েছে পানি, এবং আল্লাহ এই পানিটিকে ঈমানের সাথে তুলনা করেছেন। এখন আল্লাহ এই আয়াতে আমাদেরকে বলছেন যে এই বেদুইনদের জানতে হবে যে তারা এমনি এমনি তাদের ঈমান ধরে রাখতে পারবে না, শুধুমাত্র এই কারণে যে তারা সহজেই ইসলামের ছায়াতলে এসেছে। তারা এত কিছু বক্তব্যের সাথে একমত হয়েছে এবং তারা ভাবছে এটাই তাদের জন্য যথেষ্ট। কেন আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি? কারণ পুরো বিশ্ব জুড়ে, আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, বিশ্বের অনেক জায়গাতেই, বিশেষত যেখানে মুসলিমরা সংখ্যালঘু, অনেক মুসলিম সমাজে খুব অল্প সংখ্যক লোকের সমষ্টি, এবং তাদের জন্য জানার বা বেড়ে ওঠার সুযোগ খুবই সীমিত। তাই এই উদাহরণস্বরূপ বলা যায় কোনো জনগোষ্ঠীর বাবা মায়েদের ইসলামিক জ্ঞান অত্যন্ত কম। এটা তাদের দোষ না, তারা ইসলাম সম্পর্কে খুব অল্পই জানে। এরূপ তাদের সন্তান হয়, তাদের সন্তানরা স্কুলে যায়, তারা সেখানে 8 ঘন্টা 10 ঘন্টা সময় কাটায় বাসার বাইরে, বাবারা থাকে কাজে। এই বাচ্চারা বাসায় ফিরে 3-4 ঘন্টা ব্যস্ত থাকে তাদের স্কুলের বাড়ির কাজ নিয়ে। এরপর তারা কিছু ভিডিও গেমস খেলে, টিভি দেখে, এবং যতক্ষণে দিন শেষ হয়ে যায় আপনি আসলে ইসলাম সম্পর্কিত কিছুই করেননি। ন্যূনতম যেটা হয়তো আপনি করেছেন তা হলো তাদেরকে বলেছেন এই চলো নামাজ পড়তে যাই, অথবা এই চলো মাগরিবের নামাজটা পড়ে আসি। ও না, এখন আবার আমাকে নামাজ পড়তে হবে। এবং তারপর এই বাচ্চাটি আসলে ইসলাম সম্পর্কে অত্যন্ত অল্প জানতে পারে, অত্যন্ত অল্প জানে। কারণ তারা যতক্ষণ জাগ্রত থাকে তাদের পুরো সময়টাই যায় মুসলিম বাদে আর অন্য যতভাবে সম্ভব, যাতে তারা ভাবতে পারে যে এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে নির্দিষ্টভাবে ইসলামিক তেমন কিছুরই তারা প্রতিনিয়ত সম্মুখীন হয় না। প্রকৃতপক্ষে এরকম সংখ্যালঘু সমাজে বাচ্চারা যখন স্কুলে যায় তাদেরকে অন্যদের থেকে একদমই আলাদা দেখায়, তারা অন্যদের থেকে একদমই আলাদা ব্যবহার করে, এবং এটা তাদেরকে একদমই একা বোধ করায়। এবং যখন তারা এরকম একাকী বোধ করে তারা ভাবে যে তারা মুসলিম এ কারণে এমন। তো অনেক সময় এরকম হয় যে তারা অন্য বাচ্চাদের সামনে নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতেও সংকোচ বোধ করে। তাদের মনে হয় আমাকে এখানে ঠিক মানাচ্ছে না। অন্য বাচ্চাদের সামনে তারা সংকোচ বোধ করে নামাজ পড়তে বা এই ধরনের কিছু করতে। অথবা এমন হয় হয়তো তাদের বন্ধুরা বাড়িতে এসেছে এবং তাদের মা নামাজ পড়ছে, তারা মাকে বলছে যে মা তুমি অন্য ঘরে গিয়ে নামাজ পড়ো। আর বন্ধুদের কাছে এটা অদ্ভুত লাগছে। তারা আসলে ইসলামকে নিয়ে আত্মবিশ্বাসী নয়। এবং আসলে এমনকি বাবা মারাও, আসলে আমার খুতবার বিষয় কিন্তু বাবা মায়েদেরকে নিয়ে। যেসব বাবা মায়েরা অল্প বিস্তর ইসলাম জানে তারা সেটা নিয়ে সন্তুষ্ট, ভাবে যথেষ্ট, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, আমরা জানি যা জানা দরকার, সবকিছু ঠিকঠাক। সবকিছু ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক যতক্ষণ আপনার সন্তান 16 বছর বা 18 বছরে পা দেয়। যখন সেই বাচ্চাটা 18 বছর বা 20 বছরে পা দেয়, সে সন্তানই বলে আমি নামাজ পড়ার কোনো কারণ দেখতে পাই না, আমি দেখি না, তোমরা মুসলিম ভালো, কিন্তু এটা আমার জন্য নয়, কিন্তু এটা আমার জন্য নয়। আমাদেরকে বুঝতে হবে এই দিন আপনা আপনি বাচ্চাদের কাছে চলে যাবে না। এটা কোনো অটোমেটিক ব্যাপার না। শুধুমাত্র আপনি মুসলিম, আপনি নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন এবং আপনি আপনার সন্তানকে নামাজ পড়তে বলেন, এসব এটা নিশ্চয়তা দেয় না যে ঈমান তাদের অন্তরে প্রবেশ করবে। আসল ব্যাপার হলো এটা তখনই তাদের অন্তরে প্রবেশ করবে যখন আপনি আপনার নিজের অন্তরে প্রবেশ করানোর জন্য যথেষ্ট চেষ্টা করবেন। ইসলাম যদি আপনার জন্য কোনো সাধারণ ব্যাপার হয়ে যায়, ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে আপনি সময় বের করে জুমা পড়তে এসেছেন। আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমরা এসেছি আর জুমা পড়ছি, এর বাইরে ঘরের ভেতরে যেখানে ইসলামের কিছুই নেই, সত্যি সেখানে কিছু নেই, ওখানে কোনো কথাবার্তা নেই। আমাদের বাচ্চারা এটাও জানে না যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, তারা কোরআন কি সেটা জানে না। শুধুমাত্র ছোট কিছু সূরা ছাড়া যেগুলো আপনারা ওদেরকে শিখিয়েছেন, সেক্ষেত্রে আমাদের সাথে ওই বেদুইনদের তেমন কোনো পার্থক্য নেই, যাদের সাথে ইসলামের যোগাযোগ ছিল খুবই কম, অথচ তারা অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে তাদের এটি আছে। আর আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এটা এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি।